মাছি ভনভন করে করে। এই দুই প্রকার মাছি, একটা মোটা মাছি, একটা চিকন মাছি। মোটা মাছি কোথায় কোথায় বসে জানেন? স্বাস্থ্য ভালো কোথায় বসে জানেন? আমি এই কথা বলতেছেন, আমার মুরব্বীদের কাছ থেকে এগুলো ওয়াজ শোনা, তো এই ওয়াজ ওনাদের সামনে বললে ওনারা আমাকে একটু আদবের খেলাপ মনে করবেন। আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য। এই মোটা মাছির কাজে হলো কাঁঠালেও বসে, এই মোটা মাছির কাজ হলো মরা গরুর উপরেও বসে। কখন মোটা এই মাছিটা আপনার এই কাঁঠালের উপরে বসে আর কখন মরা গরুর উপরে বসে, মরকুরির উপরে বসে, এই বোধ শক্তিদের আলেমরা আমরা কেউ আবার ভুলে যাই, তাহলে শেখ হাসিনার সাথে বাইতুল মোকাররমের ইমাম যেমন পালিয়েছে, ভবিষ্যতেও সেই তথাকথিত আলেমদেরকে আবার রাস্তা খুঁজতে হবে পালাবার। আমি বিশ্বাস করি আজকের সেমিনারের সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। শেষ কথা, সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আমরা এখানে যারা আসছি, আমাদেরকে দেখবেন সব প্রোগ্রাম হয়, জাতীয় প্রোগ্রাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেখানে আপনাদের উপস্থিতি নাই, মিডিয়াতে আপনাদের উপস্থিতি নাই। মিডিয়া লম্বা লম্বা আলোচনা হয়। যারা এসি রুমে বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে, তারা ওখানকার গেস্ট। আর যারা রাস্তায় ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, চোখের পানি ঝরিয়েছে, দিনের বেলা রোজা রেখেছে, আপনি বিশ্বাস করবেন না, আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি, এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি, মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না, আমি তো রুটি খাবো না, আমাকে দেন, আমি আরেকজনকে দেবো। কেন খাবেন না? বলছে মাসুদ ভাই আমি তো রোজা রেখে এসেছি। আপনি বলতে পারেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এরকম অন্য কে কারা রোজা রেখে রাত্রে তাহাজ্জুদ পড়েছে আর কাবার গিলাফ ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করেছে? কারা তারা? তাদের বাদ দিয়ে আপনি মিডিয়া চালান, তাদের বাদ দিয়ে আজকে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতে চান। যদি চলতে চান, জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার চেয়ে কয়েক গুণ মূল্য দিয়ে আবার আলেম সমাজকে নিয়ে এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। তার আগেই এই আলেম সমাজ, ছাত্র, মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন না, ন্যায্য মূল্যায়ন করতে হবে। এবারের ঘোষণা, আমরা এবার আর ফুটবল না, এবার আমরা প্লেয়ার। আমাদেরকে যেমন খুশি পিটাবেন, সেই দিন শেষ। এবার ফুটবলের পালা না, এবার আলেমরা প্লেয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়েছি, এবার গোল করি, বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব। সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়ে যেন আর এটা না বলি আমরা সুন্দর দেখতে ফুটবল ভাই, যা পারেন করেন, মারেন আমাদের দিয়ে গোল দেন। এবার আমাদের দিয়ে গোল দিতে বলবো না, এবার বলবো আমরা গোল দিতে এসেছি, এবার আমরা গোল দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। আমাদের গর্ব, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন মাদ্রাসার ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা একটু আগে বলেছি ছন্দপতন হচ্ছে আমাদের মেহমানদের আরো প্রোগ্রাম থাকার কারণে। এই পর্যায়ে